হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো মেয়েকে নিয়ে বার হয়ে গেছি, যাচ্ছি স্কুলে, কারণ ওর আজকে 2 মাস ছুটির পরে প্রথম নতুন ক্লাসে যাচ্ছে। আজকে নতুন ক্লাস শুরু হবে আজকে থেকে। তো আজকে তো তেমন করে স্কুল হবে না, ওই যে নবীন বরণ হবে স্কুলে, যারা নতুন ক্লাসে উঠেছে বা নতুন যারা ভর্তি হয়েছে স্কুলে তাদেরকে বরণ করে নেবে। ওই মানে 1.5-2 ঘন্টা মতো স্কুল হবে, তাই নিয়ে বার হয়ে গেছে মেয়েকে নিয়ে। তো সবাই তো চলে এসছে, এক এক করে আসছে, বা সবাই অনেকে চলেও এসছে। তো গিয়ে দেখছি প্রায় প্রচুর ভিড়, সব প্যারেন্টসরা চলে এসছে। আর এই যে মেয়েকে বসিয়ে দিয়েছে, আর এখানে যাওয়ার সাথে সাথে একটা করে টুপি মাথায় আর বেলুন দিয়েছে এই জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কিন্তু অনেক গিফট আছে, ছাতা, ব্যাগ, আর আমার মেয়ে একটা ব্যাগও পেয়েছে, দেখাবো ভিডিওর হচ্ছে মাঝের দিকে। সবার সঙ্গে থাকো। আর এই যে বাচ্চারা রয়েছে, প্যারেন্টসরা বা গণ্যমান্য ব্যক্তিরা স্কুলের যারা দায়িত্বে আছে, তারা টিচাররা তো অবশ্যই। তো এখানে হচ্ছে ওদের মাইকে না কি একটা বলছিল, ওদের মানে কি বলবো, খ্রিস্টানদের কি বলছিল আমি জানি না ঠিক। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘন্টাখানিক থেকে। আকাশে প্রচুর মেঘ, তো মেয়েকে রেখে চলে আসলাম, কারণ বাড়ি এসে রান্নাবান্না করতে হবে। জামাকাপড় ভিজিয়েছি অনেকগুলো, সকাল থেকে রোদ্দুর ছিল সেই মনে করে। তো আস্তে আস্তে মানে দোকানে একটু দরকার ছিল, দোকান করতে করতে মানে দোকানে মালপত্র কিনতে কিনতে জোরে বৃষ্টি চলে এসছে। আর বাড়ি এসে কাচাকুচো হয়নি, ভাত বসিয়ে খাওয়া দাওয়া হয়নি সকালবেলা আমার। তো এখন হচ্ছে রাস্তাটা পার হয়ে যাচ্ছি, রাস্তাটা ওই পাশে চলে যাব। তো প্রচুর বৃষ্টি তো মানে নেমে গিয়েছিল। তো কিছু করার নেই, এখন আবার মেয়েকে আনতে যাবো 12:30টায়। 12:30টায় টাইম দেওয়া আছে, ওই 10:30টার থেকে 12:30 পর্যন্ত টাইম। তো এই যে দোকান থেকে বার হতে পারিনি, আর দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কিছু জিনিস কিনেছি, আর দোকানে হচ্ছে তাড়াতাড়ি করে বার হয়ে গেছি দোকান থেকে, তাও সে হয়নি, বৃষ্টি চলে এসছে। বাড়ি এসছি, বাড়ি এসে হচ্ছে যে প্রেশার কুকারে আমি গ্যাসটা বসিয়েছি, মাংসটা সিদ্ধ করা ছিল, আবার একবার একটু গরম করে নেব। আর নিয়েছি বিট, টমেটো, আর হচ্ছে বরবটি, লেবু, আর এটা আমার হচ্ছে আলু ভাজি। এটা আমি সকালবেলা রুটি দিয়ে খেয়ে নেব। তো চালের আটা রুটি নিয়ে এসেছিলো তোমাদের ভাইয়া কিনে, তাই দিয়ে। আর এখানে ভাতটা আমি বসিয়ে দেবো বলে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতের চালটা। তো তাড়াতাড়িও করছি একটু, যাতে আর বাড়িতে আসতে না আসতে বৃষ্টি কিন্তু আরও জোরে, খুবই জোরে চড়ে এসে, চলো দেখাই বৃষ্টি কত জোরে হচ্ছে। তো সাথে হাওয়া তো আছেই, বৃষ্টি আসলেই উল্টোপাল্টা হাওয়া শুরু হয়ে যায়, প্রচুর হাওয়া, সাথে বৃষ্টি হচ্ছে অনেক। কারণ আকাশে মেঘ তো দেখলেই দেখালাম। তো একটু তাড়া আছে অনেক, যে সময়ের মধ্যে যতটা পারি কাজ গুছিয়ে নিয়ে মেয়েকে আবার স্কুলে আনতে যাব। তো বৃষ্টি হচ্ছে, এখন কিচ্ছু করার নেই, বৃষ্টি হোক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। আর এই যে 12টা মানে 12:30 বাজতে যাচ্ছে, তো আমি ভাবলাম যে গুছিয়ে একটু হাতে টাইম নিয়ে বার হই, কারণ রাস্তা এর ভিতরে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। আর দেখো বলছিলাম যে বাচ্চাদের জন্য গিফট আছে, তা ওই যে ছাতা দিয়েছে বাচ্চাদের, এলকেজি যারা। আর এখানে আমার মেয়ে কিন্তু একটা ব্যাগ পেয়েছে। তো এখানে যে 1-এ যারা উঠেছে, নতুন মেয়ে এবার 1-এ উঠলো, তো তারা সব ব্যাগ পেয়েছে একটা করে। এখানে পিঙ্ক কালারের ও নিয়েছে। আর তারপরে আমি ওখানে নিয়ে চলে আসবো বলছিলাম, তো টিচাররা বলছিল খাওয়া দাওয়া করে যেতে। তো এখানে হচ্ছে সাম্বার, এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, আর এখানে হচ্ছে কপি ভাজা। তো সেটা খাইয়ে দাইয়ে নিয়ে মেয়েকে নিয়ে বাড়ি এসে আমি করেছি, মাংসটা বসিয়ে দিয়েছি জানো তো। টক দই দিয়ে রান্না হচ্ছে, আর মাল মশলা যা দেওয়ার দিয়ে নিয়েছি, জানো তো সব। আর হচ্ছে এখানে আলুটা ভেজে রেখে গিয়েছিলাম, আর পাঁপড়ও ভেজে রেখে চলে গিয়েছিলাম জানো তো। আর ভাতটা তো হয়ে গেছে, ভাতটা রান্না করেই চলে গিয়েছি। আর বরবটি আলু ভাজা করেছি বাড়ি এসে। আর মেয়েকে মানে গোসল করে দিয়েছি আর একবার, সকালে গোসল করে গিয়েছিল তারপরেও। তো সবাই দুপুরবেলা এর ভিতরে জামাকাপড় কেচে গোসল করে ভাত বেড়ে নিয়েছি। আর মেয়ে তো ভাত খাবে না, ওকে মাংস দিলাম, মাংস খাচ্ছে। আর শশা কেটে নিয়েছি, আর এই যে মাংসটা খুব সুন্দর কালার হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এই যে পাঁপড়টা আমি ভেজে কাগজে করে রেখে দিই, যখনই ভাজি, নইলে তো নরম হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা এসছি হচ্ছে, এটা সন্ধ্যাবেলা এসছি দোকানে,
কারণ স্কুল থেকে কিন্তু বলে দিয়েছে কী কী লাগবে, আর হচ্ছে খাতা নিজেদের ইচ্ছা মতো কিনলে হবে না, এখানকার টিচাররা যেটা বলবে সেটাই কিন্তু কিনে নিয়ে যেতে হবে। তো এসি খাতা কিনতে মেয়ের, আর এখানে এই দোকানটায় সব কিছুই পাওয়া যায়। তো এখন যেহেতু স্কুলের সিজন, স্কুল খুলে দিয়েছে, স্কুলের সবই জিনিস সেখানে পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যায়। তো এখন প্রচুর পাওয়া যাচ্ছে। তো মেয়ের জন্য রং পেন্সিল, খাতা, পেন্সিল এসব নিয়েছি। চলো সঙ্গে থাকো, দেখাবো। আর একটা না ইঁদুর মারা হচ্ছে আঠা নিয়েছি, ব্যাপক একটা ইঁদুর আছে, খুবই জ্বালাতন করছে আমার, জানো না কী বলবো। আর এই যে খাতা নিয়েছি 4টে, এখনও 3-4টে কিনতে হবে। তো এইগুলো এখন দরকার মিটে যাবে বলে অল্প করে আনলাম। তো এখানে ওরা যেরকম খাতা বলবে সেরকমই কিন্তু নিতে হবে। একটা অঙ্ক খাতা বা ইংলিশ খাতা আমরা যেটাকে বলি, ওরা 4 লাইন 2 লাইন এরকম বলে দিয়েছে। তো সেইগুলোই কিনে নিয়েছি খাতা। আর পেন্সিল নিয়েছি 4টে, পেন্সিল রাবার ছিল তারপরেও নিয়ে রাখলাম, কিছু রাবার নিয়ে এসে একটা। তো রং পেন্সিল নিয়েছে একটা বক্স। তো আজকের হচ্ছে ব্লগ মানে খুব বেশি বড় না আর একদম ছোটো না, ব্লগ এইভাবেই তৈরি করছি। সবাই একটু ওয়াচ টাইম দাও বেশি বেশি, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সবসময় একটু ফলো করবে সবাই। যাই হোক, আমরা নতুনদেরকে যদি তোমরা হেল্প না করো, সাপোর্ট না করো, তাহলে আমরা কিভাবে ওপরে উঠবো বলো। তো এই যে মেয়েকে নিয়ে সব কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বা